বাইক ছেলে আদালত থানায় যখন আমরা 5ই আগস্টে সবাই আনন্দ করছিলাম, আনন্দ মিছিলের উপরে আদালত থানা থেকে অতর্কিত হামলায় ও মারা যায়। আমরা এর লাস্ট 3 থেকে 4 দিন পরে পাই মোহাম্মদপুরের গণসংহতি আন্দোলনের সদস্য সজলের মাধ্যমে। আমরা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে কোথাও লাশের সন্ধান পাই নাই। মোহাম্মদপুরের সজলের মাধ্যমে আমরা লাশটা খুঁজে পাই। ছেলেটা 14 বছর বয়সী। জানি না খুনিদের কাছে 14 বছর বয়সী ছেলেটা কি দোষ করছে। আসলে এটা বলার ভাষা আমাদের নাই। আমরা প্রতিদিনই যখন ওই ছবিগুলো দেখি আমাদের কান্না আটকায় রাখতে পারি না। এই স্বৈরাচার যে 14 বছরের শিশু, 8 বছরের শিশু, তাদের রক্ষা দেয় না। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা বলতে চাই আগামীতে যেন আর কোনো স্থানী আর কোনো রাত্রি এ ধরনের হত্যাযজ্ঞ শিকার না হয়। গত 19 জুলাই আমার ছেলে শুক্রবার দিন সকাল 11:30 থেকে 12টার মধ্যে বিএনপি এই আওয়ামী লীগের কিছু ওই কুলাঙ্গার, কিছু যুবলীগ, ছাত্রলীগের তারা অতর্কিতভাবে তাকে গুলি করে, দেখেন কি পরিমাণ তাকে গুলি করছে এবং তাকে হত্যা করছে। আমরা যখন এই লাশ নিয়ে শহীদ সরদি হাসপাতালে যাই তখন ওইখান থেকে আমাদের কোনো ডকুমেন্টস দেয় নাই, বলে আপনারা এই লাশ এখন পাবেন না। আমরা বলছি যে আমাদের লাশ যাতে মারা গেছে তাহলে দিয়ে দেন। না, লাশ এখন দেওয়া যাবে না, আর যদি লাশ নিতে চান তাহলে 7-8 দিন পর নিতে হবে। আমি বললাম যে কেন ভাই? এখন পরিস্থিতি খারাপ, এখন দেওয়া যাবে না, আর যদি নিতে চান তাহলে বলবেন যে স্বাভাবিকভাবে মারা গেছে। এই কোনো সরকারি দলের যুবলীগ, ছাত্রলীগ কিংবা পুলিশের কারো নাম বলবেন না। এত ভয়াবহ বাপের কাঁধে ছেলের লাশ। আমার এই ছেলের 23 বছর বয়স। ওর জন্য আমি মেয়েও দেখছিলাম, কিন্তু ওর ভাগ্যে এটা হলো না। যাই হোক, আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। আমি এই চরম এই স্বৈরাচারীর বিচার চাই। 19 তারিখে বছিলা ওই ডানগুলির সামনে, রেবগুলির সামনে আমার ভাই ডান পাশে গুলি করা হয়েছে। তারপরে আমি যা মার্কিং নামাজের পরে যাই একটা বিল্ডিং এর ভিতরে পাইছি। তারপরে হসপিটালে যখন আমরা নেওয়া ধরছি তখন হসপিটালে নিতে দেয় নাই। পরে আমরা নৌকা দিয়া ওই বছিলা নৌকা দিয়া বছিলা নদী দিয়া আমরা তারপরে পকোলাতে নিছি, পকোলাতে রাখে নাই। তারপরে ঢাকা মেডিকেল নিছি, ঢাকা মেডিকেল মারা গেছে। আমি কি চাইবো আর কি পাবো? আমি এটা নিয়ে ভাবি না। আমি ছেলেকে হারাইছি, আমি অনেক কষ্ট বেদনার ভিতরে যন্ত্রণায় আছি। আমার কিছুই বলারও নাই। আল্লাহকে সবাইকে ভালো রাখুক, ভালো মনে করে সবাই আমার ছেলে জীবন দিচ্ছে। প্রতিটা ছেলে সবাইকে আল্লাহ একটু ভালো করে রাখুক, এইটুকু আমার কথা। 7টার দিকে ওর গায়ে গুলি লাগে। প্রথমে পায়ে গুলি করে, তারপরে বুকে গুলি করে। গুলি বুকের এক সাইডে ঢুকছে, আর সাথে বের হয়েছে। আমি কাছে ছিলাম না, আমি দেখি নাই। দুপুর ভাত খেয়ে বের হয়েছে। আমি সন্ধ্যা মাগরিব নামাজের সময় খবর শুনি আমার ছেলে গুলি লাগছে। তো আমি ভাবছি আমার ছেলে বাঁচবো, সরদ দিতে নেওয়া হয়েছে। যে ছেলের হাতে ছিল ওই ছেলে নিয়ে আমার ফোন দিছে, কিন্তু আমি আর আমার ছেলের কথা শুনি নাই। ছেলের বুকের কথা আমি শুনি নাই। 24 বছর বয়স আমি ছেলের তো একদিনের জন্য আমি কোথাও দূরে যাই নাই। সেই ছেলের জন্য আমি সবার কাছে দেশবাসীর কাছে বিচার চাই। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়।